শুধু তোমারই জন্য ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে দরজা বন্ধ করে রাহুল আর রাহির মধ্যে তীব্র উত্তেজনা। পিসি ঠাম্মির সামনে তিতলির অভিনয়, সেই পবিত্রতার নাটক আর রাহুলের ক্রোধে ফেটে পড়া মুহূর্ত কি সত্যি সবকিছু বদলে দেবে? রাহি কি তার স্বামীর মনের গভীরে পৌঁছতে পারবে, নাকি তিতলির ছলনায় পুরো পরিবার আরও জটিল হয়ে উঠবে? আজকের পর্ব শেষ হল দরজা বন্ধ করে রাহুল আর রাহির মধ্যে তুমুল ঝগড়ায়। রাহুল চিৎকার করে বলছে, তোমাকে কিছুতেই কিছু এসে যায় না, আর রাহি বোঝাতে চাইছে যে সে শুধু তার ভালোবাসা দিয়ে সব ঠিক করে দিতে চায়। কিন্তু তিতলি তো থেমে নেই। পিসি ঠাম্মির সামনে সে যেন এক ঠাকুরের আভাস দেখিয়ে আপনাকে দেখে পবিত্র মনের অনুভূতি হলো বলে সবাইকে মুগ্ধ করার চেষ্টা করছে। পিসি ঠাম্মি তো মনে মনে ভাবছেন এই মেয়েটাই হয়তো রাহুলের জন্য সঠিক, কিন্তু রাহুলের চোখে তিতলি শুধুই একটা ছলনাময়ী। এদিকে বাড়ির অন্য সদস্যরা ফিসফিস করে গসিপ করছে। লক্ষ্মী আর অন্যরা পর্দার আড়ালে কি ঘটছে তা নিয়ে কৌতূহলী। রাহুলের ব্যথা, স্ট্রেচিং, ডাক্তারের পরামর্শ সবকিছুকে কেন্দ্র করে তিতলি আর রাহির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। রাহি চায় তার স্বামীকে সুস্থ করে তুলতে, আর তিতলি চায় রাহুলের মন জয় করতে। পিসি ঠাম্মি যখন বলেন রাহুল জিতেছে, তখন তিতলি তো আনন্দে উঠছে। কিন্তু রাহুল কি সত্যিই তিতলির এই নাটক বুঝতে পেরেছে, নাকি আগামী পর্বে আরও বড় কোনো টুইস্ট অপেক্ষা করছে, যেখানে পুরো পরিবারের সামনে সত্য প্রকাশ পাবে? রাহুল কি তিতলিকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? রাহি কি তার স্বামীর বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে? আর পিসি ঠাম্মির চোখে কে হবে আসল বধূ, রাহি নাকি তিতলি? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। রাহুলের হার্টে কার জায়গা? তিতলির নাটক চলবে নাকি রাহির ভালোবাসা জিতবে? আপনার প্রিয় চরিত্রকে, রাহুল না রাহি না তিতলি? এই ঝগড়ার পর বাড়ির পরিবেশ যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাহুল দরজা ভাঙতে চাইছে, রাহি চোখের জলে ভাসছে। আমি রাহুলের সঙ্গে দেখা করে আসি বলে যখন সে উঠে যায়, তখন সবাই বুঝতে পারছে যে এই সম্পর্কের মধ্যে গভীর ক্ষত তৈরি হয়েছে। তিতলি কিন্তু পিসি ঠাম্মির কাছে তার অভিনয় চালিয়ে যাচ্ছে। আমি রাহুলের জন্য পুজো দিয়ে এসেছি বলে সে যেন পুরো পরিবারকে তার পক্ষে নিয়ে আসতে চায়। পিসি ঠাম্মি তো বলেই ফেললেন, মন যে আপন হয় সেই তো বাড়ির লোক। এই কথা শুনে তিতলির চোখে জয়ের ঝিলিক। কিন্তু রাহুলের মনে কি চলছে? সে তো তিতলিকে একদম পছন্দ করে না। তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না বলে সে যখন রাহিকে বলছে, তখন তার গলায় সেই পুরনো ভালোবাসার সুর ফুটে উঠছে। রাহি টায়ার্ড হয়ে পড়েছে, সে চায় ঘরে গিয়ে শান্তিতে থাকতে। কিন্তু পরিবারের চাপ, তিতলির চক্রান্ত আর পিসি ঠাম্মির ইচ্ছা সব মিলিয়ে রাহির জীবন যেন একটা ঝড়ের মধ্যে পড়েছে। লক্ষ্মী আর অন্যরা যখন বলছে পর্দার আড়ালে কি হচ্ছে, তখন পুরো বাড়িতে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আগামী পর্বে হয়তো রাহুল তার সিদ্ধান্ত নিয়ে নেবে। সে কি তিতলিকে স্পষ্ট করে বলে দেবে যে তার জায়গা এ বাড়িতে নেই, নাকি পিসি ঠাম্মির চাপে রাহিকে আরও বেশি বোঝাতে হবে যে তাদের সম্পর্ক এখনও অটুট? তিতলির এই পবিত্রতার নাটক কত দূর যাবে? রাহি কি তার বোনের ছলনা ধরতে পারবে? আর রাহুলের শারীরিক ব্যথা কি মানসিক যন্ত্রণায় পরিণত হবে? প্রতিটি মুহূর্তে সাসপেন্স বাড়ছে। দর্শকরা তো অপেক্ষায় আছেন কখন এই জট খুলবে। আপনারা কি ভাবছেন? তিতলি কি সত্যি রাহুলকে পাবে, নাকি রাহির ভালোবাসা জয়ী হবে? পিসি ঠাম্মি কোন পক্ষ নেবেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। এই ধারাবাহিকের প্রতিটি টুইস্ট আপনাদের মন ছুঁয়ে যায় কিনা তাও লিখুন। এভাবেই চলছে শুধু তোমারই জন্যর গল্প। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ, প্রতিদিন নতুন নতুন আবেগ। রাহুল আর রাহির ভালোবাসা কি তিতলির ছলনার সামনে টিকে থাকবে? পিসি ঠাম্মির আশীর্বাদ কার ওপর বর্ষিত হবে? বাড়ির সবাই যখন একে অপরের সঙ্গে লুকোচুরি খেলছে, তখন সত্য কি একদিন প্রকাশ পাবে? রাহুলের নাথিং বলা কথাটি কি রাহির হৃদয় ভেঙে দিয়েছে, নাকি এটাই তাদের সম্পর্ককে আরও মজবুত করবে? এই সিরিয়াল আমাদের শেখায় যে ভালোবাসা কখনো সহজ হয় না। ছলনা, নাটক, পরিবারের চাপ সবকিছুর মাঝে সত্যিকারের ভালোবাসা কিভাবে টিকে থাকে তা দেখতে দেখতে আমরা সবাই আবেগে ভেসে যাই। আজকের পর্বের দরজা বন্ধের দৃশ্য, তিতলির অভিনয়, রাহুলের রাগ সবকিছু মিলিয়ে এক অসাধারণ নাটকীয়তা তৈরি হয়েছে।
আগামী পর্বে কি হবে তা জানতে তো আপনাদেরও অপেক্ষা করতে হবে, কিন্তু এই অপেক্ষা যে কত সুন্দর তা তো আমরা সবাই জানি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আরও বেশি দর্শক এই অসাধারণ গল্পের সাথে যুক্ত হতে পারে। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। পরের পর্বে আবার দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। ধন্যবাদ।